মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে সহজেই চিকেন টিক্কা বাটার মশলা রেডি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, আদা রসুন বাটা, গোলমরিচ, ফ্যাটানো টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা চিকেনটাকে এখন 1 ঘন্টা রেস্টিংয়ে রেখে দেবো। একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ বাটার, 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলোকে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। চিকেনগুলোতে কি সুন্দর একটা কালার এসছে। এরকম কালার আসলে চিকেনগুলোকে উঠিয়ে নেব। এবার গ্রেভিটা প্রিপেয়ার করে নেব। টিক্কাগুলো ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো। আজকে 1 চামচ বাটার দিয়ে দিলাম। টিক্কাগুলো যে গ্রেভিতে ম্যারিনেট করে দিয়েছিলাম সেই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো কাজু বাদাম বাটা, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভির টেস্টটা আরেকটু ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ। এবার ভালো করে গ্রেভিটা মিশিয়ে নেব। গ্রেভি থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন, বাট আমি এখানে কোনো ফ্রেশ ক্রিম ইউজ করছি না। আমি ফ্রেশ ক্রিম ছাড়াই চিকেন টিক্কা বাটার মশলাটা রেডি করব। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলে আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেব। চিকেন টিক্কা বাটার মশলা একদম রেডি। এখন আমি নামানোর সময় সামান্য চাট মশলা, আর বাটার দিয়ে নামিয়ে নেব। দেখো আমাদের চিকেন টিক্কা বাটার মশলা একদম রেডি। তোমরা লুচি কিংবা পরোটার সাথে এটা সার্ভ করতে পারো।